হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো রুই মাছ। রুই মাছ আমি স্কোয়াশ দিয়ে বানাবো। তার জন্য মাছগুলোকে আমি খুব ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে স্কোয়াশটা কেটে নিয়েছি, পাতলা পাতলাগুলো লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি এখানে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এটা পেস্ট বানাবো। আর নিয়েছি জিরে পাউডার, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, ধনে পাউডার, পরিমাণ মতো নুন, আর কালো জিরে ফোড়নের জন্য নিয়েছি। এখানে একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা। তো পেস্ট বানানো হয়ে গেছে। আর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল নিয়েছি। এখন মশলাগুলো গুলে নেব। গুঁড়া মশলাগুলো দিয়েছি, ধনে পাউডার, জিরে পাউডার, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে গুলে রাখবো। তো পেন বসিয়ে মাছ ভাজা তেলের মধ্যেই আমি রান্নাটা করে নিব। তারপরে ফোড়ন দিয়েছি, আমি আর তেল ইউজ করিনি। ফোড়ন দিয়েছে কালো জিরে। কালো জিরেটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। একদম সিম্পল হবে, খেতে অসাধারণ টেস্টি। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। এখন দিয়ে দেবো আমি পেস্ট করা টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেব। গুলে রেখেছিলাম পুরো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আবার ভালো করে মিক্স করে মশলাটাকে কষিয়ে নিব। এইভাবে গুলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর কালারটা খুব সুন্দর হয়। সামান্য পরিমাণে জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম স্কোয়াশগুলো। এখানে আলু ইউজ করব না, আমি স্কোয়াশ দিয়েই বানাবো। স্কোয়াশটা দিয়ে এখন ভালো করে আমি মশলার সাথে মিক্স করে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য, তাহলে স্কোয়াশটা সিদ্ধ হয়ে যাবে ফটাফট। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব।
আবার ঢেকে দিলাম আমি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে গ্রেভির জন্য জল দিয়ে দেব। আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। স্কোয়াশটা 80% মতো সেদ্ধ হয়েছে। আর এখন গ্রেভির জন্য জল দিয়ে দেবো, জলে সেদ্ধ হয়ে যাবে 10%। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু গরম জল গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি একটু গরম করে নিয়েছি। আমি যেহেতু রসা বানাবো এই জন্য জলটা বেশি দিয়েছি। জলটা দিয়ে এখন খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিব। এখন আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে এসে এখন আমি মাছগুলো দিয়ে দেব। রুই মাছ আছে, এটা রুই মাছের মাথাটাও দিয়ে দিয়েছে গ্রেভির মধ্যে, ভালো লাগে খেতে। হয়ে গেছে মাছটা দেওয়া, এবার ঢেকে দিলাম। ঢেকে আমি স্টিমটা বাড়িয়ে দিব 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আমি গ্যাসটা অফ করে দিব, হয়ে গেছে। এবার স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে। রুই মাছের রসা স্কোয়াশ দিয়ে হেভি টেস্টি, একদম ইজি প্রসেসে বানিয়েছে, খেতে অসাধারণ টেস্টি হয়েছে।